ফ্রাইডে সাসপেন্স। শুধুমাত্র মেডিটা লেজেন্ড ওয়াইটি চ্যানেলে রাত 9টায় আসবে গল্পের ধারা, রহস্য, প্রেম আর হাসির খেলা সারা। আজকে শোনাবো টুলেট, রচনায় ইশতিয়াক হাসান। বেশ অদ্ভুত এই বাড়িটার কাহিনী শুনিয়েছিলেন আয়ারল্যান্ডের মিস্টার বি লেসি। বালক বয়সে তিনি থাকতেন শহরতলিতে। প্রতিদিন সকালে ডাবলিন শহরের স্কুলে আসতে হতো তাকে। এ সময় এমন একটা রাস্তা দিয়ে আসতে হতো যেখানে নিঃসঙ্গ একটা বাড়ি পড়ে। ওটা খালি পড়ে থাকতো অনেক সময়। কোনো ভাড়াটে আসার পর কয়েক মাস পরেই দেখা যেত বাড়ি ছেড়ে দিয়েছেন তারা। তারপর বাড়ি ভাড়ার নোটিশ ঝুলত। এভাবে কয়েক মাস খালি থাকার পর হয়তো নতুন ভাড়াটে আসতো, তবে কাউকে পাকাপাকি ভাবে খুব বেশি দিন থাকতে দেখিনি এখানে। 8-9 বছর এই ঘটনারই পুনরাবৃত্তি ঘটল। মাঝে মাঝেই তার মনে প্রশ্ন জাগত, বাড়িটাতে ভাড়াটে থাকে না কেন? একদিন এক বন্ধুকে প্রশ্নটা করতে সে জানালো এটা হানাবাড়ি হিসেবে বদনাম কামিয়েছে। কয়েক বছর পরের কথা, একটা ব্যবসা প্রতিষ্ঠানে চাকরি করছেন লেসি। এই সময় একদিন এমন একজন মহিলার সঙ্গে ব্যবসায়িক কাজে দেখা করার প্রয়োজন পড়ল, যিনি ওই মুহূর্তে হানাবাড়িটাতে বসবাস করছেন। ব্যবসা নিয়ে আলাপের এক পর্যায়ে মহিলাটি জানালেন বাড়িটি ছেড়ে দিচ্ছেন তিনি। এমনিতেই এই বাড়িটা নিয়ে লেসির আগ্রহের শেষ নেই, কাজেই এমন একটা সুযোগ পায়ে ঠেলবেন তা কি করে হয়? ভদ্র মহিলাকে অনুরোধ করলেন এই বাড়িটার ইতিহাস সম্পর্কে তার যতটুকু জানা আছে বললে হেসের কৌতূহল মিটত। ভদ্রমহিলা খুশি হলেই বললেন। কাহিনীর মূল রস অক্ষুণ্ণ রাখার জন্য মহিলাটির বর্ণনাই আমরা তুলে ধরেছি পাঠকদের সামনে। বছর 40 আগে মিল করে এক ভদ্রলোককে দেওয়া হয় বাড়িটা। এখানে খুব বেশি দিন থাকতে পারেননি, কারণ তারপরেই হঠাৎ পাগল হয়ে যান। একটা পাগলা গারদে পাঠিয়ে দেওয়া হলো তাকে। তারপর ভদ্রলোকের এজেন্ট এক মহিলাকে ভাড়া দিলেন বাড়িটা। গোড়ার দিকে অস্বাভাবিক কিছুই ঘটলো না। কয়েক মাস পর এক সকালে রান্নাঘরের পিছনের কামরাটায় ঢুকে আবিষ্কার করলেন বাড়ির ছাদের কে একটা দড়িতে ঝুলছে রাঁধুনি। এর কিছুদিনের মধ্যে মহিলাটি বাড়ি ছেড়ে চলে যান। তারপর কিছুদিন খালি পড়ে থাকে বাড়িটা। তারপর আবার টুলেট ঝোলানো হয়। আর একজন মহিলা তত্ত্বাবধায়ক নিয়োগ করা হয়। এক রাতে 1টার মতো বাজে, তখন একজন কনস্টেবল টহল দিচ্ছেন। এমন সময় বাড়ির ভেতর থেকে সাহায্য চেয়ে চিৎকার শুনলেন। তারপরেই দেখলেন হানাবাড়ির নারী তত্ত্বাবধায়ক জানলার কড়িকাঠি যত শক্ত করে সম্ভব আঁকড়ে ধরে আছে। মনে হচ্ছে কে তাকে পেছন থেকে টানছে। কনস্টেবল মহিলাটিকে বললেন ভিতরে গিয়ে হলের দরজা খুলে তাকে ঢুকতে দিতে, কিন্তু মহিলাটি আবার কামরাটায় ঢুকে অস্বীকৃতি জানালো। আবার কনস্টেবল বেশ শক্তি প্রয়োগ করে দরজা খুলে ফেলতে পারলেন। তারপর মহিলাকে টানতে টানতে হল রুমে নিয়ে এলেন, কিন্তু তখনই আবিষ্কার করলেন পুরোপুরি পাগল হয়ে গেছে তত্ত্বাবধায়ক। আবার খালি হলো বাড়িটা, ঝুলল টুলেট। এবার এক মহিলা ভাড়া নিলেন 5 বছরের জন্য, কিন্তু কয়েক মাস থেকেই তালা লাগিয়ে বাড়ি ছেড়ে চলে গেলেন। বন্ধুরা কেন এটা ছেড়ে দিলেন জানতে চাইলেন তার কাছে। জবাবে ভদ্রমহিলা বললেন নিজে এখানে থাকা কিংবা অন্য কাউকে এখানে থাকতে দেওয়ার চেয়ে বরং এর 5 বছরের ভাড়া পরিশোধ করতে রাজি আছেন তিনি। তবে কেন এই বাড়ি ছাড়লেন এ সম্পর্কে কিছুই বললেন না। আমার মনে হয় এরপর ওই বাড়িতে উঠিয়ে আনি। 18 মাস আগে 3 বছরের জন্য এটা লিজ নিই। ইচ্ছে হলো ভাড়া দিয়ে কিছু রোজগার করব, কিন্তু এখনই আশা ছেড়ে দিয়েছি, কারণ কেউই 1-2 সপ্তাহের বেশি থাকে না।
কেন বাড়িটা ছেড়ে যাচ্ছে এ সম্পর্কে নির্দিষ্ট কোনো কারণও দেখায় না কেউ। তবে এটা বলেছেন আমার দিক থেকে কোনো ধরনের ত্রুটি খুঁজে পাননি তারা, বরং কি কারণে যেন বাড়ির কামরাগুলো পছন্দ করতে পারছেন না। অথচ কামরাগুলো আপনি চাইলে দেখতে পারেন বড়সড় আর আলো বাতাসপূর্ণ। আমি নিজেও ভূতে বিশ্বাস করি না, এখানে কিংবা অন্য কোথাও অস্বাভাবিক কিছু দেখিনি আমি। তবে যদি জানতাম এ হানাবাড়ির দুর্নাম আছে তবে কখনো এটা ভাড়া করতাম না। ফ্রাইডে সাসপেন্স। শুধুমাত্র মেডিটা লেজেন্ড ওয়াইটি চ্যানেলে।